এখন আমরা সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নটি। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্ন, আমরা ক এবং খ নাম্বারটা হচ্ছে আগে দেখে আসি। তো ক নাম্বার যে প্রশ্নটা, এখানে যে কি দেওয়া আছে খেয়াল করি, যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তো তরঙ্গের উপর অবস্থিত পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। আরেকবার বলতেছি, যে তরঙ্গের উপরিস্থিত বা উপরে অবস্থিত পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। খতে জিজ্ঞেস করা হচ্ছে যে ট্রাকের উচ্চ হর্ন মানুষের উপর কিরূপ প্রভাব ফেলে, যে ব্যাখ্যা করো। তো ট্রাকের উচ্চ হর্ন মানুষের সহনশীলতার মাত্রার তুলনায় কিন্তু অনেক বেশি। তো যখন হচ্ছে গিয়ে মানুষের সহনশীলতার মাত্রা যখন ছাড়িয়ে যায়, তখন স্বাস্থ্যের ক্ষতি সাধন করে, যে মানসিক উত্তেজনা বাড়ায়, মেজাজ খিটখিটে করে। আর উচ্চ হর্নের কারণে বমি বমি ভাব, ক্ষুধামন্দা, রক্তচাপ বৃদ্ধি, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের জটিল রোগ, অনিদ্রাজনিত অসুস্থতা, ক্লান্তি ও অবসাদ হয়ে পড়া, কর্মদক্ষতা হ্রাস পাওয়া, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, মাথা ঘোরা, এই সকল প্রভৃতি ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো সুতরাং হচ্ছে বলা যায় যে ট্রাক বা বাসের উচ্চ হর্ন মানুষের উপর বিরূপ প্রভাব ফেলে। এখন আমরা গ নম্বর প্রশ্নটার দিকে তাকাই। গ এবং ঘ তে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু ভালো করে লক্ষ্য করি। তো দেখো উদ্দীপকে কি আছে, যে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এখন আমরা ক নম্বরে আসি, যে কি বলা হচ্ছে, যে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তো দেখো তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয়ের জন্য হচ্ছে গিয়ে বা এফ নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে গিয়ে কত, একটা হচ্ছে গিয়ে টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1/f। এইটা এখান থেকে এফ বের করতে হলে আমাদের টি বা পর্যায়কাল জানতে হবে, কিন্তু পর্যায়কালের ব্যাপারে কিছু বলা নাই। আরেকটা হচ্ছে গিয়ে বের করা যায় ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্র থেকে। এখান থেকে যদি আমরা এফ বের করতে চাই তাহলে আমাদের ল্যামডার মান জানতে হবে এবং বেগের মান জানতে হবে। ল্যামডার মান আমাদেরকে প্রশ্নে ডিরেক্ট বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে কত, যে ল্যামডার মানটা দেওয়া ছিল 15 সেন্টিমিটার। আর বেগ, বেগের মানটা হচ্ছে কত, আমরা তাপমাত্রা থেকে বের করতে পারি। তো আমাদের আগে তাপমাত্রা থেকে বেগ বের করতে হবে, তারপরে এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। তো দেখো কি কি দেওয়া ছিল, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওইটাকে ধরলাম হচ্ছে কত টি নট বা T0 বলতে পারো। 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিয়ে আসলে কত হবে, 273 কেলভিন। বাতাসের তাপমাত্রা কত ছিল, টি 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করতে হলে 273 যোগ করে দিব, কত আসবে, 303 কেলভিন। এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগ ভি নট বা V0 কত, 330 ধরলাম। আর 330 ধরলাম না, নিচে দেওয়াই ছিল। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ ভি, এটা হচ্ছে গিয়ে বের করতে হবে। আর কি দেওয়া ছিল, এই যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে দেওয়া ছিল আমাদের ল্যামডা, যেটা ল্যামডা কত 15 সেন্টিমিটার বা 0.15 মিটার, এটা দেওয়া ছিল। তো সবার প্রথম আমাদের বেগ বের করতে হবে। তো দেখি, তো বেগের জন্য হচ্ছে কী করতে হবে, বেগের জন্য হচ্ছে গিয়ে বের করতে হচ্ছে আমাদের, এটা তো হবে না, প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, আমাদের হবে হচ্ছে গিয়ে ভি বাই ভি নট। আমাদের কী হবে, ভি বাই ভি নট ইজ ইকুয়াল টু টি বাই টি নট। আমি এখানে লিখে দিতেছি যে ভি বাই ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই টি নট। এটা হচ্ছে গিয়ে আমাদের ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এটা আসার কথা। ওকে, তো আমাদের এখন ভি বের করতে হবে, তাহলে নিচের ভি নটটাকে কী করতে হবে, যে নিচের ভি নটটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তো এটা পাঠিয়ে দিলাম, এটা ভাগ ছিল গুণ হয়ে গেছে। এখন টি এর মান কত, 303, টি নটের মান 273, আর ভি নটের মান হচ্ছে কত, 330। ক্যালকুলেট করলে কত আসবে, 347.66 মিটার পার সেকেন্ড। তো ভি পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, কম্পাঙ্ক বের করার জন্য ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রটা হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এখন হচ্ছে কি আমাদের বের করতে হবে হচ্ছে কি এফ, সো ল্যামডাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে। ল্যামডা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে সে ভি এর নিচে বসবে। এই যে দেখো ভি বাই ল্যামডা। এখন ভি এর মান হচ্ছে কত, 347.66 এবং ল্যামডার মান হচ্ছে কত, 0.15 মিটার, যেটা প্রশ্ন দেওয়া ছিল যে 15 সেন্টিমিটার। তো আমাদের কম্পাঙ্ক কত চলে আসবে, আমরা যদি কম্পাঙ্কের হিসেব করি তাহলে কম্পাঙ্ক চলে আসবে কত, 347.66 ডিভাইড বাই 0.15। আমাদের কম্পাঙ্ক চলে আসে 2317.7 হার্টজ, এত চলে আসে। ওকে, তাহলে আমাদের কম্পাঙ্ক কত চলে আসে, যে 2317.7 হার্টজ, এটা থেকে চলে আসে। ওই পাশে অ্যান্সার আছে, বাট অপর পেজে যাইতে যাচ্ছিলাম না, তাই এখানে চেক করাই দিলাম। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখেছি, তাকাই ঘ নম্বর প্রশ্নটা।
তো দেখো এখানে হচ্ছে কি বলা আছে যে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি না। আচ্ছা, তো এইটার জন্য আমাদের আগে একটু বোর্ডে হচ্ছে গিয়ে উদ্দীপকটা একটু ক্লিয়ার হয়ে নিই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে হচ্ছে কী ছিল, যে রাফিয়া মনে করো এখানে হচ্ছে দাঁড়ায় ছিল, এখানে হচ্ছে রাফিয়া হচ্ছে মনে করো দাঁড়ায় ছিল, প্রতিফলক থেকে কিছু দূরত্বে দাঁড়া ছিল। কত দূরত্বে দাঁড়া ছিল এই ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন নাই। কত দূরত্বে সে গিয়ে রাফিয়া দাঁড়ায় ছিল প্রথমে, এই ব্যাপারে কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই। কি বলছে যে 15 সেন্টিমিটার তরঙ্গের দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে সে উল্টা দিকে দৌড় শুরু করছে। কত বেগে দৌড় শুরু করছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তো সে কি করছে, এই পাশে উল্টা দিকে, প্রতিফলক এই পাশে, প্রতিফলকের উল্টা দিকে দৌড় শুরু করছে। সে দৌড়াইতে 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 মনে করছে এখানে চলে আসছে, আর সে কী করছে, শব্দ করছে। তো শব্দ করেই দৌড় শুরু করছে। যখন সে শব্দ করছে, শব্দ তো প্রতিফলকের দিকে যাইতেছে, শব্দ প্রতিফলকের দিকে গেল, শব্দ হচ্ছে গিয়ে এখানে বাধা পেয়ে ফেরত আসলো। এখানে যখন আসবে শব্দটা তখন কিন্তু হচ্ছে গিয়ে রাফিয়া কি করছে, রাফিয়া ততক্ষণে এতখানি দূরত্ব ক্রস করে গেছে। তাহলে শব্দ কি করবে, যেহেতু প্রতিধ্বনি শুনতে পাইছে তার মানে শব্দটা রাফিয়ার কাছে গিয়ে পৌঁছাইছে। তার মানে এখন রাফিয়া তো এখানে নাই, তো রাফিয়ার কাছে পৌঁছেছে কোথায়, এইখানে এসে পৌঁছাইছে। রাফিয়া যতক্ষণ হচ্ছে গিয়ে এইখানে আসবে, শব্দ ততক্ষণে এইখানে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে আবার এখানে চলে আসবে, এবং বলছে সে 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পায়। অর্থাৎ রাফিয়া এখান থেকে এখানে 0.5 সেকেন্ডে যদি চলে আসে, তাহলে আমাদের শব্দটা 0.5 সেকেন্ডে এই এতখানি চলে আসবে, 0.5 সেকেন্ড। অর্থাৎ রাফিয়া যতটুক সময় দৌড়াইছে, রাফিয়া যতটুক সময় হচ্ছে গিয়ে দৌড়ের উপর ছিল, যে দেখো রাফিয়ার দৌড়ানোর যে সময় এবং শব্দের যে অতিক্রমের সময় বা শব্দের চলার সময়, এই দুটো কি সেম থাকবে, অর্থাৎ টাইমটা দুই ক্ষেত্রেই সেম। আচ্ছা, আর রাফিয়া থেকে প্রতিফলকের প্রথমে যে দূরত্বটা ছিল, প্রথম যে দূরত্বটা ছিল, এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে কত, ডি। এই দূরত্বটাকে কত ধরলাম, ডি। তো এখন হচ্ছে গিয়ে আমাদের একটু সলিউশনের দিকে চলে যাই। তো রাফিয়া ধরেছে কতখানি, এই যে লাল কালারের হচ্ছে অংশটা, এই লাল কালারের অংশের এই যে দূরত্বটা, এটাকে হচ্ছে কত ধরা হচ্ছে গিয়ে এক্স ধরা হয়েছে। ওকে, তো এটা কি আসবে, এক্স ইকুয়াল হচ্ছে কত, ভি ইন্টু টি। ভিটা হচ্ছে কার, রাফিয়ার বেগ, তাই ভি আর ইন্টু সি টি। আর নীল কালার যে দূরত্বটা, এটা কি শব্দের অতিক্রান্ত দূরত্ব। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, দেখো তো এখান থেকে একটু হচ্ছে কত, ডি, যে ডি প্লাস ডি, 2D, যে ডি গেলো হচ্ছে কত, আবার ডি আসলো, তারপরে আরও কতটুখানি এক্সট্রা গেছে, যে রাফিয়া যতখানি গেছে ততখানি হচ্ছে কি যাওয়া লাগছে। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, 2D প্লাস এক্স, 2D প্লাস এক্স। কিন্তু আমাদের প্রশ্নে হচ্ছে গিয়ে বা সলিউশন হচ্ছে গিয়ে দূরত্বটা হচ্ছে গিয়ে ডি না ধরে হচ্ছে কত ধরা আছে, এস ধরা আছে, তাই হচ্ছে গিয়ে আমরা এটাকে এস ধরবো। ওকে, এখান থেকে এই যে দূরত্বটা এস ধরলাম। তাহলে শব্দ কি করছে, প্রথমে এস গেছে, তারপরে এস আসছে, তারপরে কত, রাফিয়া যতখানি গেছে ততখানি গেছে, তাহলে 2s প্লাস এক্স। ওকে, তাহলে এই পুরোটা হচ্ছে গিয়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন এখানে আসি, যে দেখো এখানে সব কিছু এরকম আছে। তো বাতাসের শব্দের বেগ 347.66 মিটার পার সেকেন্ড, এটা গ নাম্বার থেকে আমরা অলরেডি থেকে জানি। প্রতিধ্বনি শোনার সময় এটা হচ্ছে গিয়ে প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে 0.5 সেকেন্ড, আর রাফিয়ার বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। সো রাফিয়া 0.5 সেকেন্ডে কতখানি দূরত্ব হচ্ছে যায়, ওটা হচ্ছে আমরা বের করে ফেলছিলাম কত, এক্স ইকুয়াল টু হচ্ছে কত, ভি ইন্টু টি, রাফিয়ার বেগ ইন্টু সময়, সো ভি আর ইন্টু টি। সো ভি আর এর মান হচ্ছে কত, 10, যে 10 মিটার পার সেকেন্ড, আর টাইমটা হচ্ছে কত, 0.5, তো কত আসছে, 5 মিটার। এক্স এর মানটা হচ্ছে কত, 5 মিটার। অন্যদিকে শব্দের অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, শব্দের অতিক্রান্ত দূরত্ব, তো শব্দ থেকে কী করছে, যে আমরা এখানে যে দেখছি শব্দ এস গেছে, আবার এস আসছে, তারপর সে কত, আরও রাফিয়া যতখানি গেছিল ততখানি হচ্ছে গিয়ে শব্দে যাওয়া লাগছে, অর্থাৎ এক্স মিটার হচ্ছে গিয়ে গেছে। তো ওইটাই এখানে হচ্ছে দেওয়া আছে যে 2s প্লাস এক্স। তো এইটা পুরাটা শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কত, ভি ইন্টু টি, যে ভি ইন্টু টি, পুরাটা কিন্তু হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, সো টোটাল দূরত্ব ইজ ইকুয়াল টু ভিটি, এই যে টোটাল দূরত্ব ইজ ইকুয়াল টু কত, ভিটি। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এক্স এর মানটা হচ্ছে কত, 5 মিটার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পেয়েছিলাম এখান থেকে একটু আগে। তো এক্সটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, এই যে কত, এক্স এর মান কত ছিল, 5, তো এই পাশে আসছে মাইনাস হয়ে গেছে, -5। তো আর হচ্ছে কত, ভি এর মান হচ্ছে কত, 347.66, টি এর মান হচ্ছে কত, 0.5। তো এই পাশে যদি আমরা একবারে হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে আসে 168.83, আর এখানে 2 ছিল, এটাকে ভাগ করে ওই পাশে হচ্ছে পাঠিয়ে দিয়েছি। তাহলে আমাদের টোটাল হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে গিয়ে আসে 84.415। আমরা ক্যালকুলেটর হচ্ছে আরেকটু হচ্ছে কি শিওর হয়নি, 347.66 ইন্টু 0.5, ওইখান থেকে বাদ যাবে হচ্ছে গিয়ে 5, এটা আসে 168.83।
এটা আসে হচ্ছে গিয়ে 168.83, এস ইজ ইকুয়াল টু 168.83, ওকে, ডিভাইড বাই 2, সুতরাং এস চলে আসে 84.415, 84.415, ওকে, এত মিটার থেকে চলে আসে। তো আমাদের কিন্তু এখন হচ্ছে গিয়ে অ্যান্সারটা শেষ হয়নি। আমরা হচ্ছে গিয়ে কী বের করলাম, আমরা মাত্র হচ্ছে গিয়ে বের করলাম যে রাফিয়া প্রথমে প্রতিফলক থেকে কত দূরে ছিল। এখন হচ্ছে গিয়ে আমাদের যে প্রশ্নের মেইন পার্টটা, প্রশ্নের মেইন যে পার্টটা, এটা আমরা আরেকটু হচ্ছে গিয়ে ক্লিয়ার করেছে আগে। আমরা মাত্র যেটা হচ্ছে বের করলাম সেটা হচ্ছে গিয়ে রাফিয়া থেকে আমাদের প্রতিফলকের দূরত্বটা কত ছিল। প্রতিফলকের দূরত্বটা হচ্ছে আমরা কত পেলাম, 84.415, 84.415 মিটার, ওকে, এতখানি দূরত্ব ছিল রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব। এখন প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে রাফিয়া যদি প্রতিফলকের দিকে একই বেগে দৌড়ায়, রাফিয়া যদি প্রতিফলকের দিকে একই বেগে দৌড়ায়, তাহলে হচ্ছে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না। তো যেহেতু প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, অর্থাৎ আমাদের সময় বের করতে হবে। তো যেহেতু সময় বের করতে হবে, তো ধরে নিব যে টি সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। তো আমরা এখানে সলিউশন দেখি, একই জিনিস এখানে দেওয়া আছে। দেখো যে প্রতিফলক থেকে রাফিয়ার দূরত্ব হচ্ছে কত পেলাম আমরা, 84.415 সেকেন্ড পরে। তো এখন শব্দ করে যদি প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে কি হবে, সে মানে রাফিয়াও কিছু দূর হচ্ছে দৌড়াবে, আর ওই সময়ের মধ্যে কি করবে, শব্দটাও প্রতিফলকে বাধা পেয়ে আবার রাফিয়ার কাছে চলে আসবে। তো এই ঘটনাটা ঘটতে যে সময়টা লাগে, সেই সময়টাকে হচ্ছে ধরলাম হচ্ছে কত, T1, কারণ অলরেডি আমরা একটা টি ধরে নিয়েছি, তাই এখানে হচ্ছে কত, T1 ধরলাম, ওকে। তো এখন হচ্ছে গিয়ে কি করতে হবে, যে দেখো যে রাফিয়া হচ্ছে কি প্রতিফলকের দিকে দৌড়াইতেছে, ধরে নিচ্ছে হচ্ছে কত, T1 সময় ধরে হচ্ছে দৌড়ায়, তাহলে T1 সময়ে রাফিয়া এখান থেকে মনে করো এতখানি আসলো। আর শব্দ কি করবে, শব্দ ওই T1 সময়ে যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে, তাহলে এই প্রতিফলক পর্যন্ত যাবে, গিয়েছে কত, এই পর্যন্ত, যে রাফিয়ার কাছে চলে আসবে। অর্থাৎ যেই সময় রাফিয়া এতখানি হচ্ছে আগায়, অতটুকু সময়ের মধ্যেই শব্দ কি করবে, প্রতিফলকে যাবে, প্রতিফলকে বাধা পেয়ে এই পর্যন্ত চলে আসবে, ওকে। তাইলে এখন হচ্ছে যে খেয়াল করি, তো আমাদের রাফিয়া যতখানি হচ্ছে সামনের দিকে আগায়, এই দূরত্বটা হচ্ছে কত, আমরা x1 ধরলাম। আর শব্দ যতখানি হচ্ছে গিয়ে চলে আসে, হয়ে গেল, আচ্ছা, শব্দ হচ্ছে কত, শব্দ হচ্ছে গেছে হচ্ছে কত, এস হচ্ছে গিয়ে গেছে, আবার এই পর্যন্ত যদি ফেরত আসতে পারতো তাহলে হচ্ছে কত হইতো, 2s পর্যন্ত আর কি দূরত্ব হইতো, যে এস, আবার যদি এখানে ফেরত আসতে পারতো কত, 2s হইতো শব্দের অতিক্রান্ত দূরত্ব। কিন্তু শব্দ অত পর্যন্ত আসতে পারে নাই, তার আগে রাফিয়া একটু সামনের দিকে চলে গেছে, তাই শব্দ হচ্ছে গিয়ে এইখানে এসে কি করছে, রাফিয়াকে ধরে ফেলছে, ওকে। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 2s থেকে এই যে এতখানি দূরত্ব কম, এতখানি দূরত্ব কত, রাফিয়া যতখানি সামনের দিকে আগাইছে, তাহলে রাফিয়ার সামনের দিকে আগানোর দূরত্ব কত, x1। তো এইটাই এখানে হচ্ছে দেওয়া আছে যে 2s - x1, এটা কি দ্বিতীয় ক্ষেত্রে, মানে রাফিয়া যখন প্রতিফলকের দিকে দৌড় দিছে তখনের ক্ষেত্রে শব্দের অতিক্রান্ত দূরত্ব। তো শব্দের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কত, v × t, মানে বেগ ইন্টু সময়, ওকে। তো বেগ ইন্টু সময়, এটা হচ্ছে লিখলাম। তো এখন এই 2s এর মান হচ্ছে কত, আমরা এখন জানি 84.415, আর x1 হচ্ছে কত, রাফিয়ার হচ্ছে দূরত্ব। সো রাফিয়ার দূরত্ব কীভাবে পাওয়া যাবে, রাফিয়ার বেগ ইন্টু হচ্ছে সময়, ওকে। আর এখানে বেগের মান কত, 347.66, এটা বাতাসের বেগ, আর T1, এই T1টাই আমাদের বের করতে হবে, ওকে। ভি আর রাফিয়ার বেগের মান হচ্ছে গিয়ে এখানে বসা দেওয়া হয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি করবো, এই 10t, এটা মাইনাস আছে, ওই পাশে পাঠিয়ে দিলে কত, প্লাস 10t হয়ে যাবে। তাহলে ওই পাশে হচ্ছে কি আমাদের হচ্ছে কত আসবে, 347.66 T1 প্লাস 10 T1, এটা হয়ে যাবে 357.66 T1, এই যে এই জিনিসটা, ওকে। আর এই পাশে পড়ে থাকবে হচ্ছে কত, 168.83। তো এখন 357.66কে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, এখানে আমি একটু ক্যালকুলেট করে তোমাদের দেখাই দিচ্ছি। তো T1 যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, ওই পাশে ছিল 168.83, আর এখানে কত আছে, 357.66, এটাকে যদি আমরা ওই পাশে থেকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে কত, 357.66। তাহলে আমাদের ফাইনালি টি এর মান কত আসে, 0.472 সেকেন্ড, যেটা 0.1 সেকেন্ড থেকেও অনেক বড়। তো সুতরাং বলা যায় যেহেতু টাইমের মান 0.1 সেকেন্ড থেকেও বেশি, সুতরাং প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে।